একদিন পৃথিবী থেকে হারিয়ে যাওয়া শিশুরা অফুরান জীবন নিয়ে সেখানে হাসে, খেলে, নাচে, গায়। সুনীল আকাশে ওরা অনন্ত নক্ষত্রের মতো দ্যুতিময়। কোনো পিছুটান নেই, নেই কোনো তারা, কেবল আনন্দ আর আনন্দ আছে। হঠাৎ একদিন আলোড়িত হল স্বর্গের ভূমি। কেউ কি আসছে? কত দূর থেকে আসছে? কি হয়েছিল তার? কে সে? বাচ্চারা তুমি চুপ করো। কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে একটি নতুন আত্মা আসছে, যে কোনো মুহূর্তে জেগে উঠবে। যতটুকু জানি ওর নাম দীপু। স্যার, আমাকে আর মারবেন না স্যার, আমার খুব কষ্ট হচ্ছে। আর না, আর পারছি না। কে ও? কাঁদে কেন? স্যার, এভাবে মারলে আমি সত্যি সত্যি মরে যাব তো। এই বোকা ছেলে, আর কেঁদো না। মা, আমাকে একটু পানি দাও, আমার খুব কষ্ট হচ্ছে। আমি কোথায়? এটা তো হাসপাতাল নয়। তোমরা কারা? আমরা এই স্বর্গের ছেলে। এটা স্বর্গ। এটা স্বর্গ? বাহ, এ তো খুব সুন্দর। আমি স্বর্গের কথা অনেক শুনেছি, কিন্তু কখনো দেখিনি। তোমরা স্বর্গের ছেলে মেয়ে? আমরাও পৃথিবীতে ছিলাম। এটা অনন্তকালের জীবন। আমাদের যাদের দেখছো আমরা সবাই মরে গেছি। এই জীবনের কোনো শেষ নেই। তুমি কিভাবে মরে গেলে বলো না আমাদের। আমি খুব কষ্ট পেয়ে মরেছিলাম। আমাদের ক্লাস টিচার নাম ডাকছিলেন, আমি কি যেন লিখছিলাম। লিখতে লিখতে কখন যে আমার নাম ডেকেছিলেন বুঝতে পারিনি। তাই নাম ডাকা শেষ হলে আমি স্যারকে বললাম, স্যার, আমার নাম তো ডাকলেন না। এই কথা শুনতে শুনতে তিনি প্রচন্ড রেগে গেলেন, আমাকে অনেক মারলেন। স্যারের প্রচন্ড মারধর দেখে ক্লাসের সব ছাত্ররা বাইরে চলে গেল। টিফিনের ঘন্টা পড়ল। আমি টিফিন চুপচাপ বসে রইলাম। ইংরেজি ক্লাসে স্যার আমাকে ইংরেজি বানান ব্ল্যাকবোর্ডে লিখতে বললেন। আমি ব্ল্যাকবোর্ডে ইংরেজি বানানটা লিখলাম, কিন্তু কোথায় ভুল হলো আমি বুঝতে পারিনি। তাই স্যার আমাকে বেঁধে প্রচন্ড মারলেন। আমার গা
বুকে পিঠে পেটে দাগ হয়ে গিয়েছিল। এত মারার পরও স্যার আমাকে হেডমাস্টার স্যারের কাছে নিয়ে গেলেন। হেডমাস্টার স্যারও আমার গায়ে প্রচন্ড মারলেন। অনেক মার খাবার পর আমি বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে আমি মন খারাপ করে বসে রইলাম। মা এসে আমার গায়ে হাত বুলিয়ে আদর করলেন এবং দেখলেন আমার গায়ে ভীষণ জ্বর, গায়ে অনেক বেতের দাগ। মা আমার অসুস্থতা দেখে হাসপাতালে নিয়ে ঘুরলেন, কিন্তু হাসপাতালে কোনো কেবিন খালি ছিল না। তাই অবশেষে মা আমাকে বাড়ি নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে এসে আমার জামা খুলে আমাকে শুইয়ে দিলেন। আমি তখন মনে করলাম যেন আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার কলিজা যেন ফেটে যাচ্ছে। অনেক কষ্ট পেতে পেতে কখন যে আমি মরে গিয়ে তোমাদের এই স্বর্গে এসে পড়লাম বুঝতেই পারিনি। ওকে বাচ্চারা, ভেরি ফাইন, খুব সুন্দর হয়েছে এতক্ষণের রেস্টুরেন্ট আসছে। একটা 10 মিনিটের ব্রেক নাও, বাকিটার পরে। হ্যাঁ, এ কেবল নিছক একটি নাটকের মহড়ার দৃশ্য নয়, বরং দিনের খোলা আলো হাওয়া রোদ্দুরের ভেতর থেকে একটি অবুঝ প্রাণ হারিয়ে গেছে, এ তারই গল্প। এ গল্প সভ্য শহুরে মানুষের জীবন থেকে নেওয়া। দীপু ইসলাম, মৃত্যুকালে তার বয়স ছিল 12 বছর। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী আঘাতজনিত কারণে রক্তক্ষরণ এবং রক্তক্ষরণের ফলে স্নায়ুবৈকল্য ঘটায় তার মৃত্যু হয়। শরীরে আঘাতের কারণে দীপুর স্নায়ুবৈকল্য ঘটেছিল, কিন্তু যে শিক্ষক তাকে আঘাতে আঘাতে জর্জরিত করেছিলেন তার কি ঘটেছিল তা আমরা জানি না, কিন্তু আমরা জানতে চাই। আমরা গিয়েছিলাম দীপুর বাড়িতে। বাড়িতে পা রাখতেই একটা শূন্যতার অনুভূতি আমাদের আচ্ছন্ন করে। কি যেন নেই এখানে, সবই আছে, কিন্তু কোথায় যেন বেজে চলেছে একটা শূন্যতার সুর। আমরা কথা বলেছি দীপুর মায়ের সাথে। সন্তানকে হারিয়ে ভীষণ ব্যথাতুর অশ্রুকাতর একজন মা। সন্তানের পড়ার বই যেখানে ছিল, মায়ের হাতের যত্নে তা তেমনই আছে।